বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু আমি বাস্তুর অনুষ্ঠান করতে আপনাদের সামনে চলে এসেছি। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক বন্ধু। কারণ সাবস্ক্রাইব করলে কী হয় জানেন, সাবস্ক্রাইব করলে আমার বাস্তু সংক্রান্ত ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি পৌঁছাবে, প্লাস আপনারা বাস্তু সম্পর্কে অনেক রকম জ্ঞান অর্জন করতে পারবেন। তো আজকে বিশেষ রকম একটি ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটি হচ্ছে দিনের পর দিন কি শারীরিক সমস্যায় ভুগছেন, মানে আপনাদের পরিবারের লোকেরা একজনের পর একজন দেখবেন শারীরিক সমস্যায় ভুগছে। আপনাদের বাড়িতে বেশিরভাগ লোকেরাই শারীরিক অসুস্থতায় ভুগছেন কি, তার উপরে দর্শক বন্ধু আজকে আমার ভিডিওটি করা। তো ভিডিওটি কোনো স্কিপ করবেন না, কয়েক মিনিটের ভিডিও, একটু মন দিয়ে দেখবেন। তো দেখুন ভিডিওটি, দেখুন দর্শক বন্ধু, এখানে একটি বাস্তুরা বলতে গেলে চৌকো একটি কোণ আমি যতটা পেরেছি চেষ্টা করি। ধরুন এটা আপনার বাড়ি, তা বাড়ির মধ্যে ম্যাক্সিমাম মানুষরা শারীরিক অসুস্থতায় ভুগছে অথবা বিভিন্ন রকম ফাড়ার মধ্যে থেকে যাচ্ছে। কেন, কিসের জন্য, এটা কি জানেন একবারও দেখে নিন। সবার প্রথমে দর্শক বন্ধু আমি বলবো কেন হচ্ছে, তারপরে আমি সমাধানটা বলবো। এখানে দেখে নিন, এটা পূর্ব, এটা পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ। যদি বাস্তুর কোনো কারণে যদি এই কোণটা যদি ডিস্টার্ব থাকে, এই কোণটা ডিস্টার্ব আছে কী করে বুঝবেন, ধরুন এই কোণে ধরুন কারো ধরুন জল আছে, কারোর ধরুন এই কোণে ধরুন বাথরুম আছে, এটাকে বলে, এটাকে কি বলে, এটাকে বলে সাউথ ইস্ট কোণ। এটাকে কি বলে, সাউথ ইস্ট কোণ। সাউথ অ্যান্ড ইস্ট কোণে কারো যদি বাথরুম থাকে বা জলাশয় থাকে বা কোনো রকমভাবে যদি অপবিত্র কোনো জিনিস যদি থাকে, ধরুন ভাঙা ঘড়ি অথবা নোংরা জিনিসপত্র আপনি রেখে দিয়েছেন এই কোণটাতে, তাহলে আপনাদের পরিবারের ম্যাক্সিমাম লোকেরা কিন্তু শারীরিক সমস্যায় ভোগার চান্সেস অনেকটা পরিমাণে বেড়ে যায়। এবার আমাকে অনেকজন প্রশ্ন করে থাকেন, স্যার বাস্তুতে শারীরিক সমস্যা যে ভুগছি এর জন্য কী করা যায়, এর জন্য কী করা যায়, এর জন্য ইউটিউব দেখে দেখে অনেক রকমের টোটকা টিপস করি। দর্শক মধ্যে আমি প্রত্যেকটা ভিডিওতে বারবার করে বলে রাখি, টোটকা টিপস অতটা বলতে গেলে কাজ হয় না। কেন জানেন, আচ্ছা মানলাম এই কোণে আপনার বাস্তুর সমস্যা হয়েছে বলে আপনার শারীরিক সমস্যা হয়েছে, তাছাড়া এই কোণে হলেও কিন্তু শারীরিক সমস্যা দেখা দেয়। মানলাম আপনি এই কোণে হয়েছে বলে আপনি বুঝে গেছেন, আপনি টোটকা করছেন, টিপস করছেন, কিন্তু একবারও কি আপনারা কি বলতে পারবেন যে এই কোণটার জন্য টোটকা টিপস যে করছেন, কোন গ্রহের টোটকা টিপস করছেন? জানি না স্যার। আরে কোন গ্রহের টোটকা টিপস করছেন জানেন কি? জানি না স্যার। কিসের টোটকা টিপস করছেন? আমাদের পরিবারের শরীর যেন সুস্থ থাকে, কিন্তু গ্রহটা কোন গ্রহটা ফল্ট হয়েছে, খারাপ হয়েছে জানি না স্যার। তাহলে কি করে আপনারা বুঝতে পারবেন? তাহলে কি করবেন? তাহলে কি করে সমস্যাটা ঠিক হবে? হবে না সমস্যা ঠিক। সবার প্রথমে দেখতে হবে বাস্তুতে কীরকম পার্সেন্টেজে গ্রহ, কোন গ্রহটা কীরকমভাবে কতটা পীড়িত আছে, 100% নাকি 50% নাকি 60%, কীরকমভাবে গ্রহটা পীড়িত আছে, সেই হিসাবে দর্শক বন্ধু সঠিক বাস্তুবিদ দেখিয়ে সঠিকভাবে বাস্তুটা পরিমাপ করিয়ে বাস্তুটা দোষ খণ্ডন করতে হয়। একটা কথা বারবার করে বলে রাখি যে সঠিক, আপনারা ভুলভাল ওষুধ খাবার থেকে, এর থেকে খালি পেটে শুয়ে পড়বেন তবুও ভালো, কিন্তু ভুলভাল ওষুধ খাবেন না। সেরকম দর্শক বন্ধু ভুলভাল গ্রহগত যদি প্রতিকার যদি করে থাকেন, উল্টে কিন্তু হিতে কিন্তু বিপরীত হতে পারে। এটা সবসময় বলবো সঠিক আছে বাস্তুবিদ দ্বারা বাস্তুটা বিচার করান। কারো যদি মনে হয় বাস্তুতে দোষ চলছে, যদি মনে হয় বাস্তুতে বিচার করতে চান, আমি নিশ্চয়ই বাস্তু বিচার করে থাকি পার্সোনালি গিয়ে। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার বুকিং নাম্বার 9433811696, 9433811696, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা বুকিং নাম্বার। এটা আমার ফোন নাম্বার 7003115041। একটা কথা প্রোগ্রামের শেষে সবসময় বলে রাখি, বাস্তুতে কী সমস্যা চলছে সেটা বাস্তুশাস্ত্র এক্সপার্ট বা বাস্তুবিদ নিজে বলবে, আপনাকে কিছু বলতে হবে না। মানে আমি যখন বিচার করতে যাই তখন আমি লোককে কিছু বলতে না, আমি বলে দেবো ওনার বাস্তুতে কী সমস্যা চলছে। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। বাস্তুটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, বাস্তুর কিন্তু সমস্যার কিন্তু সমাধান করাতে হয়। এই জন্য সঠিক বাস্তুশাস্ত্র এক্সপার্ট বা সঠিক বাস্তুবিদ দিয়ে কিন্তু বাস্তু অবশ্যই বিচার করাবেন। আমার কাছে যদি বিচার না করাতেও পারেন, অন্য কোনো বাস্তুবিদ দ্বারাও বাস্তুটা বিচার করাতে পারেন। আমি বারবার করে বলে রাখি, ভালো থাকবেন দর্শক বন্ধু, এই কোণটাতে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। আমি আবার চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে।